গঙ্গাসাগর। মহামানবের মিলনভূমিতে আমরা খামখেয়ালি চলে এসেছি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর তো চলেই এলাম, এই মহামানবের মিলনভূমিতে থাকবো কোথায়? তার জন্য রয়েছে বেশ কিছু ঠিকানা। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন আমরা খামখেয়ালির। প্রথমেই চলে এলাম মন্দিরের ঠিক পাশেই হনুমানগড়ি অযোধ্যা কপিলমুনি আশ্রমের গঙ্গাসাগর শাখায় আপনারা কিন্তু থাকতে পারেন, কিন্তু পুরো ফ্রি, মানে বিনামূল্যেই থাকতে পারবেন। সামনেই সাগর, আর সাগরের পুরো সোজাসুজি কপিলমুনির আশ্রম, আর ঠিক সাগরের কাছেই রয়েছে সাগর কটেজ। তো চলুন সাগর কটেজে যাওয়া যাক। সাগর কটেজে চলে এসেছি এবং এখানে রুম বললো 800 টাকা। তো চলুন একটা রুম দেখা যাক। রুমটা বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা থাকা দরকার আর কি। একটা খাট রয়েছে, একটি আলনা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। চলুন বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমে বেসিন, কুমোড, শাওয়ার মোটামুটি সবই রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পঞ্চায়েত ট্যুরিজম হচ্ছে ওয়েবসাইটে আপনারা কিন্তু এই ঘরগুলো বুকিং করতে পারবেন। আর একটা সুখবর, এই ভরা মেলাতে পুরোপুরি অফলাইনে করতে পারবেন মাত্র 800 টাকায় কেনা। এটা অল টাইম সারা বছর একই রেট থাকে। আর একটা রয়েছে ওইদিকে হচ্ছে এইগুলো যেরকম নন এসি ছিল, আর এই সামনের গুলো রয়েছে এগুলো কিন্তু এসি। এটা হচ্ছে 1500 টাকা। এটাও অফলাইনে আপনারা করতে পারবেন। এটা অল টাইমই অফলাইন করতে পারেন যদি রুম ফাঁকা থাকে এসে। আমরা এসেছি ভরা মেলাতে। তো এরপর চলে এলাম আপনাদের একটা ভরসার জায়গা, গঙ্গাসাগর যুব আবাস। চলুন ভিতরে যাওয়া যাক। তো বর্তমানে এখানে একটু রুম ফাঁকা নেই, আর যদিও বা অফলাইনে এখানে কোনো বুকিং হয় না, অল টাইমই অনলাইনেই করতে হয়। আর এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট লিংক, এখান থেকে বুক করে আপনারা আসতে পারেন। আর অফলাইনে আপনারা একটা জায়গাতে বুক করতে পারেন, সেটা হচ্ছে আপনার কলকাতাতে মৌলালী যুব কেন্দ্র থেকে। ওখান দিয়ে গিয়ে আপনারা সচিত্র পরিচয়পত্র নিয়ে ওখানেই একমাত্র অফলাইনে বুক করতে পারবেন। জায়গাটা কিন্তু বেশ ভালো এবং চারিদিকে বাগান, গাছগাছালি, ফুল দিয়ে সাজানো গোছানো। তো এখানেও থাকার জন্য কিন্তু একটা বেশ ভালো জায়গা রয়েছে। সরকারি অনেক আবাস, নিগমানন্দ সারস্বত সেবাশ্রম সংঘ। তো চলুন দেখা যাক এখানে রুম। এগুলো হল রুম, একটা দুটো করে চৌকি পাতা। তো এখানের রুম কিন্তু একটু প্রাইস 1500 টাকা পড়ছে। কিন্তু এখানে আসলে আমি সবসময় বলবো যে গ্রুপে আসতে, কারণ গ্রুপে আসলে এখানে দেখছি বেশ অনেক বাস পার্টি আসছে, অনেকে একসাথে মিলে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু খরচাটা একটু কমে যায়। 1500 টাকা থেকে স্টার্ট রুমের। আর এই 1500 টাকায় কিন্তু আপনারা 6 জন 8 জন থাকতে পারেন। আমরা চলে এলাম স্বর্গ আশ্রম। জায়গাটা কিন্তু দারুণ। সামনে একটি মন্দির আছে, আগে মন্দিরটিকে দর্শন করি চলুন। বাস স্ট্যান্ডের ঠিক কাছেই আছে স্বর্গ আশ্রম। আর স্বর্গ আশ্রম তো স্বর্গ আশ্রম, সত্যিই এই সন্ধ্যাকালে দারুণ লাগছে। আর এই মন্দিরটি রাতের আলো পড়তে এত সুন্দর লাগছে, শ্বেত পাথরের মার্বেল মূর্তি, অসাধারণ লাগছে। এখানে এসে কিন্তু প্রাণটা জুড়িয়ে গেল। 800 থেকে 2000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের রুম পাবেন। আশ্রম কিন্তু একটা এই গঙ্গাসাগরের মধ্যে একটা দারুণ থাকার জায়গা।
গঙ্গাসাগর সনাতন ব্রহ্মচর্য সেবাশ্রম সংঘেতে। এখানে কিন্তু বেশি রুম নেই, মোট টোটাল 8টা রুম রয়েছে এবং তার মধ্যে দেখলাম একটা রুম মাত্র ফাঁকা রয়েছে এবং এই রুমটার ভাড়া পড়বে 10,000 টাকা। সেটা হচ্ছে আজকে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনারা থাকতে পারবেন ওই রুমে, এবং তার সাথে খাওয়া দাওয়া পুরোটাই ফ্রি। আর তাছাড়া এখানে অনেক অস্থায়ী সেন্টার রয়েছে যেখানে বিনা পয়সা আপনারা থাকতে পারবেন। অফ সিজনে আসা যায় তাহলে কিন্তু এখানে 400-500 টাকা পড়বে। পাওয়া যায়। রাস্তার সাইডে সাইডে পেয়ে যাবেন বেশ কয়েকটি গেস্ট হাউস। চলুন একটা গেস্ট হাউস দেখায়। কৃষ্ণকালী গেস্ট হাউসে যাই, চলুন রুমটা কেমন আছে দেখে নিই। রুমটি ছোট কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন বাথরুমটা দেখি। বাথরুমটাও ছোটর উপর অ্যাটাচ বাথরুম, বেশ ভালোই। 800,000 তাই না? ও, তো গেস্ট হাউসটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন এই সিজনেও কিন্তু কম রেট 1600 টাকা, আর অফ সিজনে এলে আরো কমবে, মোটামুটি 700-800 টাকায় চলে আসবে। তো বেশ ভালোই কিন্তু এই রুমটা। এরপর চলে এলাম দাস গেস্ট হাউস। তো এখানের কিন্তু অফ সিজনের ভাড়া 800 থেকে 2000, আর এই সিজনের ভাড়া কিন্তু এখন আকাশ ছোঁয়া। এখন এক একটা রুমের ভাড়া কিন্তু 10,000 থেকে 15,000 টাকা। ভাবতে পারছেন কতটা? যদিও বা গেস্ট হাউসটা কিন্তু বেশ সুন্দর। তো একবার বাইরে থেকেই ভিউটা দেখে নিন, কারণ ভিতরে কোনো রুম ফাঁকা নেই। এদিকে হচ্ছে কপিলমুনির আশ্রম আর ভারত সেবাশ্রম সংঘ, এটা 2 নম্বর ঘাট। আর এদিকে হচ্ছে 1 নম্বর ঘাট। আমরা এখন 1 নম্বর ঘাটের দিকে বেশ কিছু আশ্রম আছে, সেখানে কয়েকটা রুম আমরা দেখে আসি। রয়েছে সাগর বলাকা, যেটিও অনলাইনেই বুকিং করতে হয়। তো আমরা সাগর বলাকার ঠিক অপোজিটে বড় আশ্রম বা কপিল কুটির আশ্রমে চলে এলাম। তো চলুন দেখা যাক এখানে কোনো রুম আছে কিনা। বাগানে ঘেরা শান্ত আশ্রমের পরিবেশ। আজকের জন্য আর কোনো রুম ফাঁকা নেই। তো এরপর চলে এলাম আদি শঙ্করাচার্য মঠে। তো এখানেও কিন্তু বেশ কিছু রুমের ব্যবস্থা রয়েছে, যদিও বা এখন সেসব রুম ফাঁকা নেই। এখন কিন্তু টেম্পোরারি ঘর রয়েছে, সেখানে কিন্তু থাকতে চাইলে থাকা যায়। আর এমনি সময় আসলে, মানে অফ সিজনে আসলে এখানে সীমিত বেশ কিছু ঘর রয়েছে, সেগুলোর ভাড়া ওই মোটামুটি 400 থেকে 500 এরকম পড়বে। যে টেম্পোরারি ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না, পুরো সম্পূর্ণ বিনামূল্যে। তো এরপর চলে এলাম ওমকারনাথ প্রান্তনিবাসে। তো চলুন এখানে রুম পাওয়া যায় কিনা দেখে নেওয়া যাক। এখানের এখন প্রাইস, মানে এখন রুম ফাঁকা রয়েছে আজকে 10 তারিখ, আর এখন পড়ছে হচ্ছে 700 টাকা। আর অন্য সময় মানে অফ সিজনে এলে এখানে কিন্তু ওই 400 থেকে 500 টাকা মতন পড়বে। একটা রুমেতে 4 জন থাকতে পারবে। মেলার সময় রুম না পেলে অস্থায়ী ক্যাম্পগুলো সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এর পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর। সামনে আছে একটি পুকুর, জলাশয়, আর রয়েছে মন্দির। সবই তো দেখালাম, তবে আমরা কোথায় ছিলাম চলুন দেখে নেওয়া যাক। সাগরে আমার প্রথম এবং প্রধান ভরসা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘে। আগে সবার আগে বলে দিই, ভারত সেবাশ্রম সংঘ কিন্তু কোনো হোটেল নয়, এটা হচ্ছে একটা সেবা প্রতিষ্ঠান। আর এই যে আজকের এই রুমটা আমাদের দিয়েছে অ্যাটাচ, 2টো বেড রয়েছে, এখানে 3 থেকে 4 জন আরামসে শোয়া যাবে। এবং এটা এই মেলার জন্য এখন রয়েছে 500 টাকা। একটা আলনা রয়েছে, পাশে একটা টেবিল রয়েছে, 2খানা বেড বেশ বড় সাইজের রয়েছে, আর পুরো রং ফং করা আছে নতুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সঙ্গে আর একটা বেশ ভালো অ্যাটাচ বাথরুম রয়েছে। একটা সেবা প্রতিষ্ঠানে এর থেকে বেশি কিছু আশা করা উচিত নয়। আর এর জন্য আজকের আমরা অনুদান দিয়েছি 500 টাকা।
আমরা তো আছি এই রুমে, ভারত সেবাশ্রমে। তো যদি ইনকেস মেলার সময় রুম না পান তাহলেও অসুবিধার কোনো কারণ নেই, কারণ এখানেও করে দেওয়া হয়েছে বিশাল ব্যবস্থা। এই কটেজগুলোতে কিন্তু যাত্রীরা বিনামূল্যে থাকতে পারেন। বাগানে ঘেরা এই পরিবেশে অনেকটা রিসর্টের ফিল হবে। এখানে ওয়াশরুমেরও কোনো অসুবিধা নেই, রয়েছে অনেক ওয়াশরুম। তো রুম দেখাতে দেখাতে কিন্তু হোটেল দেখাতে দেখাতে আশ্রম দেখাতে দেখাতে সন্ধ্যা নেমে গেছে। আর শীতের সময় এখন ঘড়িতে বাজে 5:30। তো আজকের মতন আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমাদের আজকের এই গঙ্গাসাগরের বেশ কিছু হোটেল বলুন আর আশ্রম আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বেশি বেশি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।